১৯ মার্চ ১৯৯১ সাল। জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে একটি অবিস্মরণীয় সাফল্যের দিক। এদিন ঠিক সন্ধ্যায় সরকারিভাবে ঘোষণা করা হলো তার প্রধানমন্ত্রী হওয়ার খবর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এদিন থেকেই শুরু হলো তার রাষ্ট্রীয় কর্মজীবন। রাজপথে যিনি দুর্বার সংগ্রাম করেছেন, তিনি এসেছেন রাষ্ট্র ক্ষমতায়, এসেছেন দেশ পরিচালনা করতে। ২০ মার্চ ১৯৯১ বেগম খালেদা জিয়া তার মন্ত্রিসভা নিয়ে বঙ্গভবনে শপথ নিলেন। শপথ করালেন অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। এদিন তার পরনে ছিল সাদার মধ্যে সাদা কাজ করা জামদানি শাড়ি। শপথ অনুষ্ঠান শেষ হবার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা চেকে ধরেন বাংলাদেশের প্রথম ও বিশ্বের ষষ্ঠ মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তিনি দাঁড়িয়েই তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন। তিনি বললেন, নির্বাচনের সময় জনগণকে দেয়া সকল ওয়াদা পূরণে তিনি সচেষ্ট থাকবেন। সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করেই বেগম খালেদা জিয়া বঙ্গভবনের দরবার হল থেকে বেরিয়ে আসেন এবং তার নিজস্ব জেবে করে মা তৈয়বা মজুমদার, বড় ছেলে পিনো, ২ ভাই এবং ভ্রাতৃবধূকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ জিয়ার বাজার এবং জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত জাতীয় পতাকা শোভিত গাড়ি তার জন্য তৈরি রাখা হলেও তিনি সেই গাড়ি ব্যবহার করেননি। ফলে তার জিপেই জাতীয় পতাকা লাগিয়ে দেয়া হয়। ৭ মার্চ ১৯৯১ তিনি যান সিলেটে এবং সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন। ৪ এপ্রিল অনুষ্ঠিত তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক হয় এবং ১৫ এপ্রিল ১৯৯১ সাল থেকে ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা, ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা এবং সরকারি চাকুরিতে যোগ দেওয়ার সময়সীমা ২৭ থেকে বৃদ্ধি করে ৩০ বছর করা হয়। মন্ত্রিপরিষদে এসব কৃষি ঋণ সংক্রান্ত সার্টিফিকেট মামলা এবং ২৫ বিঘা পর্যন্ত জমির উন্নয়ন কর সংক্রান্ত সার্টিফিকেট মামলাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে নির্বাচনী ওয়াদা পূরণে তার কার্যক্রম শুরু হয়েছিল। ৫ এপ্রিল ১৯৯১ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এমন ছিল খালেদা জিয়ার ক্ষমতা গ্রহণের প্রথম দিকের গল্প। এবার যখন তারেক রহমান ক্ষমতায়, তখন আমাদেরও চোখ নিশ্চয়ই থাকবে, দেখি না কি করেন তারেক রহমান। আমার মনে হয় তারেক রহমানকে আলাদা করে কিছুই করার দরকার নেই, ভাবারও দরকার নেই। তার মা যে পথ ধরে হেঁটেছিল সে পথ অনুসরণ করলেই কিন্তু হয়। নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর কয়েকটি একেবারে দ্রুতই কার্যকর করতে হবে। মন্ত্রিপরিষদ গঠনের এরপরই ক্রমান্বয়ে খালেদা জিয়ার কথা স্মরণে রেখে তারেক রহমানে সবার আস্থা পূর্ণতা পাবে। বিশেষ করে কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিতে হবে একেবারে সঙ্গে সঙ্গে। খালেদা জিয়া যেমন এতে সময়ই নেননি ৫,০০০ টাকা পর্যন্ত মওকুফ করতে, তেমনি তারেক রহমানের যে প্রতিশ্রুতি ১০,০০০ টাকা পর্যন্ত মওকুফ করা, সেটি করতে হবে একেবারে দ্রুততার সাথে। তাহলেই তিনি হয়ে উঠবেন এদেশের মানুষের যোগ্য প্রতিনিধি। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।